আমরা যখন কচি লাউ রান্না করি তখন বিচি সহ রান্না করি, কিন্তু এখন যে বিচি দেখতে পাচ্ছেন তা হলো শক্ত লাউয়ের বিচি। শক্ত লাউয়ের বিচি লাউয়ের সাথে রান্না করলে ভালো লাগে না। আমরা সাধারণত শক্ত লাউয়ের বিচি ফেলে দেই। আমি এই ফেলে দেওয়া জিনিসকে ভাজি করব। আমি লাউয়ের সাথে আরেকটা সবজি মিক্সড করব, সেটা হলো পটল। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রথমে লাউয়ের বিচিটাকে সিদ্ধ করে নিব, তারপর পটলকে সিদ্ধ করে নিব। পটল সিদ্ধকালীন অবস্থায় এর ভেতরে আমি আবার সিদ্ধ করে লাউয়ের বিচিগুলো দিয়ে দিব। লাউয়ের বিচি এবং পটল একসাথে আবার সিদ্ধ করে নিব। যখন পানি শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এখন এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আমি কড়াইতে তেল গরম দিয়েছি। এর ভেতর পেঁয়াজ এবং কাঁচা রসুন একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। যখন এগুলো হালকা বাদামি রঙের হবে তখন এর ভেতর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া একটু লিকুইড করে পানি দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। এগুলো সব একসাথে ভালো করে ভেজে নিব। যখন এর ভেতর থেকে মশলার গন্ধ চলে যাবে তখন আমি ব্লেন্ড করা পটল এবং লাউয়ের বিচি এর ভিতর দিয়ে দিব। লাউয়ের বিচিতে আছে ভিটামিন এ এবং অনেক উপকারী উপাদান, যা চোখের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাউয়ের বিচিতে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, যা মস্তিষ্কের জন্য অনেক উপকারী। এই লাউয়ের বিচি ভাজি আমি আরও একবার খেয়েছিলাম, ওটা শুধু লাউয়ের বিচি ছিল। আমার আজকে লাউয়ের বিচি কম ছিল, তাই আমি এর সাথে পটল অ্যাড করেছি। আপনাদের কাছে যদি লাউয়ের বিচি বেশি থাকে তাহলে আর কোনো কিছু অ্যাড করবেন না, শুধু বিচি দিয়ে ভাজি করবেন। আমি মশলাতে কোনো পানি অ্যাড করিনি, তাই মশলাটা অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না যায়। যখন মশলার গন্ধ চলে যাবে তখন এর ভিতর ব্লেন্ড করা লাউয়ের বিচি এবং পটল দিয়ে দিব। লাউয়ের বিচি এবং পটল একসাথে মশলার সাথে ভালো করে নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়, কারণ এতে কোনো পানি দেওয়া হবে না। যখন কড়াই থেকে আলাদা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এটা হবে অনেকটা আমরা যে বুটের হালুয়া করি, বুটের হালুয়া করার সময় যখন কড়াই থেকে আলাদা হয়ে যায় হালুয়াটা, তখন আমরা নামিয়ে ফেলি, এটাও ঠিক তেমন। এর ভিতর কাঁচামরিচ, ধনিয়া পাতা দিলে আরও মজা হয়। আমার কাছে কাঁচামরিচ, ধনিয়া পাতা কোনোটাই ছিল না, তাই আমি কোনোটাই দেইনি। এই লাউয়ের বিচি কে কে খেয়েছেন? আমার ধারণা অনেকেই খায়নি। আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেল লাউয়ের বিচি ভাজি।